চিরদিন স্ট্রং। তন্ময়দা, দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা প্রথম নয়। উনি বারে বারে যেগুলো বলে থাকেন এইটা কিন্তু তৃণমূলের সংস্কৃতি। এই তুই তো গাড়ি করে কথা বলা, এই হচ্ছে অসম্মান করা, কোনো রাজনৈতিক সৌজন্যতা না রাখা। উনি শুধু বিজেপির নন, উনি নিজের পার্টির লোককে মানুষকে এরকম বলেন। তো এটা হচ্ছে তৃণমূলের সংস্কৃতি। এর সাথে কিন্তু বাংলা বাঙালির স্বাভিমান আভিজাত্য কিচ্ছু নেই। এটা হচ্ছে পুরোপুরি তৃণমূলের সংস্কৃতি। এই মুহূর্তে কল্যাণবাবু ছবিটা একটু বড় করে দেখাই। এই পশ্চিমবঙ্গে 3টি বড় বড় মিডিয়ার বুম দেখা যাচ্ছে, কয়েক লক্ষ মানুষ দেখছেন। আমার কথা হচ্ছে, এই ধরনের বক্তব্য দলের নিচুতলার কর্মী, সভ্য সমর্থক বা দলের যারা একদম নিচুতলার কর্মী, যারা ফিল্ড ওয়ার্কটা করে, তাদের উপর কতটা প্রভাব পড়তে পারে? মানে তারাও, আমার তো মনে হচ্ছে এই ধরনের বক্তব্য শুনে তারাও অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলুন আর উদয়ন গুহ বলুন, এরা সব সন্ত্রাসে বিশ্বাসী, এরা সন্ত্রাসের রাজনীতি করে, সেই জন্য এই ধরনের কথাবার্তা বলে। আমরা কোনো সন্ত্রাসের রাজনীতি করি না। এই জন্য আপনি দেখলেন না ডক্টর সুকান্ত মজুমদার কি বললেন? তিনি একটা কোনো খারাপ কথা বললেন যে তাকে এরকম ভাবে কথাবার্তা বলার পরেও তিনি হচ্ছে জবাবটা দিলেন, সেখানেও কোনো খারাপ কথা নেই। বিজেপি হচ্ছে জাতীয়তাবাদীদের দল, তারা এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করে না। তবে এটাও ঠিক যে আমাদেরকে কেউ মারবে ধরবে আর আমরা চুপচাপ মার খাবো আর তাদেরকে মিষ্টির ঠোঙা দেবো আর গোলাপ ফুল দেবো, সেটা কিন্তু হবে না। ধন্যবাদ। সেটা কিন্তু হবে না, কারণ বিজেপি ওতে বিশ্বাসী নয়। বিজেপি কেউ যদি এক গালে চড় মারে আর এক গালে চড় বিজেপি মারবে। আচ্ছা, এটাই বলে দিলাম। কিন্তু বিজেপি না, বর্ণ এই রাউন্ডে একটু করে নিন। বিজেপি কিন্তু প্রথমে কিছু করবে না। বেশ, আমি ঝন্টুদা আজিজুলদার কাছে, তুমি এক লাইন যোগ করতে পারো। খালি বলবো যে কোনো বাজে ভাষার ব্যবহার করেনি। একজন পুলিশ অফিসারকে কোন রেড লাইট এরিয়ার নাম করে সুকান্ত মজুমদার অন এয়ার বলেছিল, আমি পার্ডন মাই, মানে আমি তো বলছি না উনি তো বলতে নেতারা সবিশেষ করছে এই ঘটনা না করতে পারে। আমার মনে আছে তন্ময়দা খুব সম্ভবত একটা মিনিট তন্ময়দা প্লিজ এই বর্ণ আমি বলছি, আজকে বিজেপির নেতা এখানে যারা প্যানেল করছে, এখানে বর্ণ একটু আমায় বলতে দাও, তুমি প্রোগ্রামটা একটু চালাতে দাও প্লিজ। আজকে আমি দুজনকেই থামতে বলছি, আমি থামতে বলছি। আমার পরিষ্কার আমি তন্ময়দাকে কোট করে বলছি, তন্ময়দা বিজেপির নেতা 2016 সালের নির্বাচনের আগে বলেছিলেন বুক লক্ষ্য করে গুলি চালাবো। আজকে সেই নেতা মেন স্ট্রিমে নেই। আমি নাম করে আর তাকে বিব্রত বাড়াতে তার ইয়ে করতে চাই না, মেন স্ট্রিম রাজনীতিতে দেখতে পাই না। কিন্তু 16 সাল বা 19 সালের লোকসভা নির্বাচনের আগে ঝন্টুদা তথ্য দিতে পারবেন যে বুক লক্ষ্য করে গুলি চালানোর কথা উনি বলেছিলেন। দেখুন, আমি কারোকে ডিফেন্ড করছি না, আমি এটা বলছি আমাদের হচ্ছে নো ফার্স্ট স্ট্রাইক। আমরা প্রথমে কারোকে কিছু করব না। আমাদের রাজনীতি সংস্কৃতি এটা বলে না যে কোনো সন্ত্রাসের রাজনীতি হোক। কিন্তু আপনারা দেখেছেন 2021 সালের পোস্ট পোল ভায়োলেন্সে আমাদের কর্মীরা কিভাবে হচ্ছে মার্ডার হয়েছে, শুধু তাই না রেপ্ট হয়েছে। এই হচ্ছে তৃণমূলের দ্বারা। এই নিয়ে আর বিতর্ক বাড়িও না প্লিজ, এটা অনুরোধ আমার, এটা অনুরোধ। আজিজুল আপনারা তো যে সন্ত্রাস করে পারবে না। আমেরিকা বললে এখানে এই ধরনের তর্কাতর্কি করে লাভ নেই। যেটা হচ্ছে মানুষ বুঝছেন। আজিজুল দা,